আরে যৌবন জ্বালাই শরীর জ্বলে, বাপ মা বোঝে না। মাস্তান হয়েছে দেখে কি আমার বিয়া করা লাগে না? আমার কি মনে আগুন জ্বলে না? বয়স তো 35 হয়ে গেছে, আমার কি বউ নিয়ে সংসার করতে মন চায় না? কি খবর চিঙ্কু ভাই, আপনার মন খারাপ কেন? আর বলিস না রে। আচ্ছা তুই বল, মাস্তান বলে কি আমি মানুষ না? অবশ্যই ভাই, আপনি মানুষ। আমার কি মন নেই, শরীর নেই? অবশ্যই আপনার মন ও শরীর দুটোই আছে, কিন্তু ভাই সমস্যাটা আসলে কি? কি রে ফাজিল, তুই কি ছোট্ট কুকা? তোকে বুঝিয়ে দিতে হবে। আসলে ভাই, আমি তো আপনার মতো এত জ্ঞানী না, তাই বুঝতে পারছি না, বুঝিয়ে বলেন। আসলে বেটা, আমি মাস্তান, এলাকার সবাই আমাকে ভয় পায়। মাস্তানির কারণে আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। কোনো মেয়ে আমাকে ভালোবাসার মতো এত সাহস পায়নি। তাই বলে কি আমি বিয়ে শাদী করবো না নাকি? আমার বাবা মা আজও বিয়ের কথা বলে না, কি যে করি। ও আচ্ছা, এই সমস্যা। এ তো বড়ই গুরুতর সমস্যা। তুই এক কাজ কর, আমার বাবা তো তোকে পছন্দ করে, তোর কথাবার্তা শুনে। তুই এই আমার বাবাকে গিয়ে বল আমাকে যেন বিয়েটা করিয়ে দেয়। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি আপনার বাবার কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কিরে, কি অবস্থা? কেমন আছিস? এখানে বস। আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা শুনেছেন? কি কি হয়েছে? আসলে কেমনে যে বলি। আচ্ছা বলেই ফেলি, শুনেন। চিঙ্কু ভাইয়ের তো বিয়ের গেরা হচ্ছে। কি রে অসভ্য, কি বলছিস? এসব কথাবার্তা ঠিক করে বল। আমার চিঙ্কু শুনতে পারলে একেবারে তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। আসলে কাকা, চিঙ্কু ভাই আমার কিছুই করবে না, কারণ চিঙ্কু ভাই তো আমাকে আপনার কাছে পাঠাইছে। কি? আচ্ছা তুই যা, আমি বিষয়টা দেখছি। কি রে চিঙ্কু, কি হয়েছে তোর? তুই কি সব আবল তাবল বলে বেড়াচ্ছিস? একেবারে কেটে রেখে দিব, মেরে মাটি চাপা দিয়ে দিব, হাড্ডি গুড্ডি ভেঙে ঘুরিয়ে দিব। কি কি বলছিস এসব? না বাবা, মাথাটা তো গরম হয়ে গেছে, তাই একটু রাগ জেরে নিলাম আর কি। এখন বলো আমি কি করেছি। না না, কিছু করিসনি। আসলে আবুল এসে বলল তোর নাকি বিয়ের গেরা উঠেছে। কি কি কি? আবুলের এত বড় সাহস! আজকে ওকে আমি মাটি চাপা দিয়ে জেলে চলে যাব। না না বাবা, এসব কি বলছিস? মাঠে চাপা দিতে যাবি কেন? আমি তো তোর বিয়ের জন্য মেয়ে পছন্দ করেই রেখেছি। আগামী শুক্রবারই তোর বিয়ে। তাই নাকি বাবা?